দ্বীপরাষ্ট্র অস্ট্রেলিয়ায় 10,000-এর বেশি সমুদ্র সৈকত আছে। প্রতিদিন একটি করে ভ্রমণ করলেও সব সৈকত ভ্রমণ করতে লেগে যাবে আনুমানিক 27 বছর। মোট জনসংখ্যার প্রায় 85% মানুষই উপকূলীয় শহরে বসবাস করে, যাদের জীবনযাত্রায় সমুদ্র ও সৈকত বিশেষ ভূমিকা রাখে। তবে মাত্র কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সিডনির প্রধান 9টি সমুদ্র সৈকত জনসাধারণের জন্য বন্ধ করে দেয়া হলো। গত সোমবার স্থানীয় কাউন্সিল ও বাসিন্দারা বেশ কয়েকটি সৈকতে ছোট পাথরের আকৃতির অস্বাভাবিক সাদা ও ধূসর রঙের অসংখ্য ধ্বংসাবশেষ দেখতে পান। তাই যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে স্থানীয় সরকার তৎক্ষণাৎ এ সিদ্ধান্ত নেয়। অস্ট্রেলিয়ায় এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে। পৃথিবীর বেশিরভাগ দেশে শীতকাল হওয়ায় বছরের এ সময় হাজার হাজার পর্যটক অস্ট্রেলিয়া ভ্রমণে আসেন। বিশেষ করে সিডনির জনপ্রিয় সৈকত ম্যানলি, বন্দাই, কুজি সৈকতে ভ্রমণকারীদের ভিড়ে পর্যটন শিল্প জমে ওঠে। তবে আকস্মিকভাবে সিডনির প্রায় সব বড় সৈকতগুলো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে স্থানীয় ব্যবসায়ীরা। এর আগে সিডনির সৈকত বেষ্টিত কয়েকটি কাউন্সিলকে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির মাধ্যমে ভেসে আসা ধ্বংসাবশেষ সম্পর্কে সতর্ক করা হয়েছিল। স্থানীয় সরকার এক বিবৃতিতে জানায়, পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে কিভাবে এসব বস্তু এলো তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অনুসন্ধানের ফলাফলে পরিবেশ ও মানুষের জন্য ক্ষতিকর না হলে সৈকত পরিষ্কার করে আবারও জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।